নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনা পাতা বা সজনে পাতা দিয়ে দুটো রেসিপি। যারা এই শাক খেতে একেবারেই পছন্দ করেন না, তারাও খুব মজা করে খাবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনা পাতা বাটা বা ভর্তা আর সজনা পাতার বড়া। রেসিপি দুটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। রেসিপি দুটি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। প্রথমে বানিয়ে নেব সজনে পাতা বাটা বা সজনে পাতা ভর্তা। এর জন্য বেশ অনেকটা পরিমাণে সজনে পাতার ডাল নিয়েছি। এখান থেকে পাতাগুলো খুব ভালো মতো পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ সজনে পাতার মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় থেকে থাকে। এর জন্য পাতাগুলো খুব ভালো মতো পরিষ্কার করে বেছে নিতে হবে। আর দেখুন, পাতাগুলো খুবই নরম। ডাল থেকে পাতাগুলো এইভাবে নিয়ে নিতে হবে। দেখুন, সব পাতাগুলো ভালো মতো পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর ধুয়ে নিতে হবে। আর নিয়েছি কয়েকটা কাঁঠাল বীজ। কাঁঠাল বীজের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, বীজগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ জল। দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া কাঁঠাল বীজ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলের মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া সজনে পাতা। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। শাকগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নিতে হবে। এরপর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। মিডিয়াম আঁচে বাদামগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বাদামগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া সজনে পাতা ও কাঁঠালের বীজগুলো পেস্ট করে নিতে হবে। এর জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম সজনে পাতা ও কাঁঠালের বীজ। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে উপকরণগুলো স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া বাদাম দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে বাদামের দানাগুলো একেবারে গুঁড়ো যেন না হয়ে যায়, অল্প একটু দানা দানা থাকে। দেখুন, পেস্টটা ঠিক এই রকম তৈরি হয়েছে। এখন রান্নাটা করে নেওয়ার জন্য বাদাম ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেগুলো খুব ভালো মতো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটু সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, 3টি চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন, 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া সজনে পাতার পেস্ট। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। রয়েছে গোটা জিরে ও গোটা গরম মশলা। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণ থেকে তেল ছেড়ে মিশ্রণটা শুকনো হয়ে আসে। দেখুন, 4 থেকে 5 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। মিশ্রণটা কোনো রকম কড়াইয়ের মধ্যে আটকে যাচ্ছে না। দেখে বোঝাই যাচ্ছে রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে উঠিয়ে নিতে হবে একটি প্লেটের মধ্যে। তৈরি হয়ে গেল সজনে পাতা বাটা বা সজনে পাতা ভর্তা। সজনে পাতা দিয়ে আরও একটি রেসিপি বানিয়ে নেওয়ার জন্য এখানে আগে থেকেই একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ মসুরের ডাল ও 2 টেবিল চামচ পরিমাণ আতপ চাল জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম।
এখন এই ভেজানো চাল ডাল নিয়ে নিতে হবে একটা মিক্সি জারের মধ্যে, আর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন চাল ও ডালের ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ সজনে পাতা কুচি করে নিয়েছি, আর এই কুচনো পাতার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া চাল ও ডালের পেস্ট, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম 1 ইঞ্চ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা ও 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে মেখে নিয়েছি। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এরপর প্যানের চারিধারে তেল খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের ওপর ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ সাদা তিল। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এভাবে গোল ও চ্যাপ্টা করে তেলের উপর দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট পর বড়াগুলো উল্টে দিতে হবে অপর পিঠটি ভাজা হওয়ার জন্য, আর এভাবে উল্টে পাল্টে বড়াগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। রেসিপিটি বাড়িতে একবার হলেও এইভাবে বানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন 3 মিনিট মতো সময় নিয়ে বড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। যারা সজনা পাতা বা সজনে পাতা খেতে একেবারেই পছন্দ করেন না, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।